আরে জিরোর তো দাম আছে, জিরো বাম দিকে বসালে কোনো দাম নেই, কিন্তু একের ডান দিকে বসালে কি হবে? 10, আরেকটা বসালে 100। জিরোর অনেক দাম আছে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো থ্যাংক ইউ জিরোর সমান দাম দেই। আমি বললাম ছেলেটাকে থ্যাংক ইউ, এটা কি হলো? আর আপনি বললেন ছেলেটাকে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে প্রতিদান দিবে। এইবার ছেলেটা আমেরিকায় বিপদে পড়ে গেছে, কিন্তু আপনি বলেছেন এই ছেলে তুমি 1 গ্লাস পানি দিলা, তোমার বিনিময় কে দিবে? আমি মানুষ, আমি আর কি দিব বাবা, আল্লাহ দিবে। এবার আপনাকে আল্লাহ আমেরিকায় পার করে দিচ্ছে এই কথার কারণে। আমি বিনিময়, উনি বিনিময় কাকে দিতে বলেছেন? আল্লাহ। আর আমি মুখের উপরে ছেলেটাকে খুশি করেছি, আমাটার কোনো দাম নাই। সিলেটের ওসি আমাকে বলছেন দুর্ঘটনায় যে আপনি সিগনেচার করেন তো মামলা আমি চালাবো। তা আমি বলছি ওসি সাহেব দুর্ঘটনা ঘটেছে, আমি যদি মামলা করি তাহলে আমি লড়ছি, আর যদি আল্লাহ এর বিচার করে তাহলে আল্লাহ লড়বেন, তো আমারটা আর তারটা কি সমান হবে? আমি তো ওদের চিনি না, আমি তাদের কোনো ক্ষতি করিনি। আমার জমির পাশে তার জমি নয়, আমার বাড়ির পাশে তার বাড়ি নয়, আমার দোকানের পাশে তার দোকান নয়, আমি তার সাথে কোনোদিন দু কথা করিনি, দু কথা হয়নি। সে এইভাবে মারবে, গাড়ি ভাঙবে কেন? তার জবাব যদি আমি দিই তাহলে আমি মানুষ, আর তার জবাব যদি আল্লাহ দেয় তাহলে আল্লাহ। ওসি সাহেব আমি এরকম বিচার চাই না, আমি মামলা করব না। কোনোদিন আমি কোনো মানুষের প্রতি উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। কেউ যখন মোবাইলে খুব গালি দেয়, গালি দিতে দিতে যখন ওর গালি শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আপনার মনে হয় আরও গালি বাকি ছিল, যদি আপনার থাকে তো আপনি বলতে পারেন, আপনার গালির উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই। আপনি নেটে দেখেন লুটে একবারে আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আমি 33 বছরে কোনোদিন কারো উত্তর দিইনি, আমি ওই পাতাই পড়ি না। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, ফেসবুক তো বহু দূরের কথা, ইউটিউব তো বহু দূরের কথা, রিং হলে শুধু অন করতে পারি, ওই পাতা আমি পড়ি না, ওটা আমার প্রয়োজন নেই। চেয়ারম্যান সাহেবের আমি শুকরিয়া আদায় করি, চেয়ারম্যান সাহেব আমাকে পরামর্শ দিতে এসেছেন। এই প্রোগ্রামে অনেক ঝামেলা ঝুঁকি, তো বলছেন ভাই দেখেন দেশের অবস্থা, এমন কথা বলিয়েন না যাতে ঝামেলা হবে। চেয়ারম্যান সাহেব ভালো বলেছেন, পরামর্শ থাকা ভালো। চেয়ারম্যান সাহেব আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, দীর্ঘ 90 সাল থেকে 34 বছরে যদি কোনোদিন একটা বাক্য কোনোদিন মাযহাবের বিরুদ্ধে চলে যায়, আমি জীবনে আর কোনো দিন বক্তব্য দেব না। একদিনের চ্যালেঞ্জ নয়, দীর্ঘ 34 বছরের চ্যালেঞ্জ। শত শত বক্তব্য ইউটিউবে আছে, শত শত, 1500 বক্তব্য আছে প্রায় আপনার এতে পিস টিভিতে। কোনোদিন কোনো মানুষকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো মাযহাবকে নিয়ে আমার পড়া প্রয়োজন আমি করিনি, প্রয়োজন মনে করিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইখানে তোমার মাকে আমি জরুরিভাবে বলে গেলাম, 1 ছেলে মেয়েকে তোমার মাই শিক্ষা দিবে, 2 শিষ্টাচার তোমার মাই দিবে, 3 ছেলে মেয়েকে সাজগোজ করে তোমার মাই রাখবে, 4 ছেলে মেয়েকে তোমার মাই পাহারা দিবে। এনাদের একটা ফ্যাক্টরি আছে। সকালে গিয়ে বোঝা গেল যে দারোয়ান রাতে ঘুমিয়েছিল, তো উনি রাখবেন কি? পাহারাদার রাতে ঘুমিয়েছিল, বললো তোকে দেওয়া হবে না, তুই যা। আল্লাহ বাচ্চার মাকে পাহারাদার বলছে, ও কি পাহারা দেয়? আমি জেনে শুনে সজ্ঞানে বলছি, আপনার স্ত্রী ধর্মীয় কালচার করে জানে বুঝে এরকম আমার মনে হয় না। আমি একচাটিয়া সবারই বলি না, কেউ থাকতেও পারে, তবে একেবারেই কম। ছেলেটার পাঞ্জাবি কেমন হবে, ছেলেটার জামা কেমন হবে? বাপ তো একটা জামা নিয়ে চলে এসেছে, দেখছি যে তাতে আছে, মূর্তি আছে,
খেয়াল করেনি। ছেলের মাকে ফিরিয়ে দিতে হবে, ওটা ফিরিয়ে দিয়ে আসেন। যদি সম্ভব না হয় ফিরিয়ে দেওয়া, ওই মাকে ওই জামাকে জ্বালিয়ে দিতে হবে আগুন দিয়ে বাপের সামনে, এরপর দিন কোনোদিন আর ওটা কিনবে না। এই যে তুমি এমন জিনিস নিয়ে এসেছো যাতে ছবি মূর্তি আছে, তোমার সামনে জ্বালিয়ে দিলাম। এরপরে তুমি কোনোদিন বাজারে গিয়ে যদি ছেলে মেয়ের কাপড় কিনো, তাহলে বারবার এই দিক ওই দিক এই দিক দেখে কিনিও। ছেলে তো একটা ওই গাড়ি কিনে রেখেছেন, ওটা তো হাঁস। আপনার স্ত্রী তো একটা কিনে রেখেছে আয়না, সেটা হলো রুই মাছের ও আপনার স্ত্রী নয়, ও আপনার সংসার ধ্বংস করতে এসেছে। ও হলো হস্তিনী বউ। ওকে ভালো করে বুঝাতে হবে, অন্যথায় তালাক দিতে হবে। তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম, আপনার একটা নিজস্ব নীতি আছে। হিন্দু মেয়ের বিবাহ হলে স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে, হাতে কি থাকে? শাখা একটা সাদা চুড়ি থাকে। এটা তার বৈশিষ্ট্য, এটা তার স্বভাব, এটা তার ধর্ম, এটা তার নীতি। আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম। আমার ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। তার মানে আমি নিজে নিজে চলতে পারি না। জুতা আমার, টাকা দিয়ে আমি কিনেছি, কিন্তু আমি নিজের মতো পরতে পারবো না। ডান প্যান্টটা আগে পরতে হবে। টাকা আমার, জুতা আমার, নিজের মতো খুলতে পারি না, বাম প্যান্টটা আগে খুলতে হবে। বিছানা আমার, আমার বউ সাজিয়েছে, আমি আমার ইচ্ছে মতো শুইতে পারি না, ডান কাতে শুইতে হবে। কেবলা হিসাব নয়, মিথ্যাটাই সত্য হয়ে গেছে। সর সমত বলছে কেবলা দিকে পা কেন, কেবলা দিকে পা কেন? আরে তুমি ডান কাতে শুয়েছো কিনা, দোয়া পড়ে শুয়েছো কিনা, এটা কোনো কথা নেই। অথচ পেশাব পায়খানাতে আছে কেবলা, শোয়াতে কেবলা নেই। পা যেদিকেই হোক না কেন, শোয়ার পদ্ধতি হলো ডান কাত দোয়া পড়ে। বুঝাতে পারলাম না? আর পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করা হবে না, ভিন্ন একটা হুকুম আর একটাই গিয়ে লেগে গেছে। ইসলাম ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, চিশতি তরিকাপন্থীরা নিয়ে এসেছে। আস্তে আস্তে ধর্ম উল্টে গেছে অনেক জায়গাতে। সেটা সংশোধন হওয়া খুব কঠিন। সেই নীতিতে গেছে 750 বছর। তারা চলে গেলে 190 বছর এদেশের উপরে ক্ষমতা প্রয়োগ করেছে ইংরেজ। তারা চলে গেলে যারা ক্ষমতা প্রয়োগ করেছে তারা প্রায় শিয়ে, সবাই শিয়া। মিস্টার লিয়াকত আলী শিয়া, মিস্টার জিন্নে শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। কাজে আপনি হকটা পাবেন কোথায়? পেতে তো হবে। আমাকে কথা ফিরিয়ে নিতে হবে না। আমি বলিনি এই বক্তা মিথ্যুক, আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি ক্ষমতা থাকে যে আমার বক্তা মিথ্যুক কিভাবে হলো আপনি দেখান, তাহলে আপনাকে দেখাবো পাতায় পাতায়, ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি। অন্তত 30 বছর আগে বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যা, কই কেউ প্রমাণ করে না কেন? এদেশের বাংলা কোরআন মাজিদের শেষে লেখা আছে, এদেশের যেগুলো কোরআন মাজিদ মানুষের বানানো দোয়া, এগুলো তো আর এখানেও আছে। এই যে দোয়া ও খাতমিল কোরআন, এই যে লেখা, এই যে দোয়া ও খাতমিল কোরআন, এটা 30 বছর থেকে সময় দিচ্ছি। এই দোয়ার এক দোয়া যদি রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে আসবো না, সেদিন থেকেই শেষ। এবারে সুন্দর করে দোয়া কোরআন মাজিদের পাতায় লেখা আছে, মানুষের বানানো। প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে ধর্ম বিকৃত করার জন্য। আমার বাসায় আছে প্রায় 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 মানুষের বানানো হাদিস চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিব। আমি রেডি করে রেখেছি, চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। দুই, और राजरात मिनान निशाए, पुरुषेर बेशधारी नारी, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যে সব নারী গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিন, দায়ুস আল্লাযী কিররু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। লন্ডন গেছে চিল্লাই, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে। ধর্ম পাগল হয়নি, ধর্ম তার নিজস্ব গতিতে আছে। বাপ মা হলে ছেলে মেয়ের পাহারাদার, সবসময় ভাবে চোখ খুলে রাখতে হবে। মেয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে তার খাতাটা পরীক্ষা করতে হবে, তার মুখের দিকে তাকিয়ে দেখতে হবে। গতকালকে মুখখান খুশি ছিল, আজকে মুখখান যেন কেমন কেমন হয়ে আছে, মানে কোথাও কথা বলেছে। লোক দর্শন বিদ্যা দিয়ে বাপ মা মেয়েকে কি করবে? পরীক্ষা করবে। পাহারাদার কাকে বলে? পাহারাদার তো গেট পাহারা দিবে, কেউ যেন পার হতে না পারে। বাপ মা কি পাহারা দিবে? তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। দুই, পুরুষের বেশধারী নারী। তিন, দায়ুস। দায়ুসকে যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। এটা আবার কুমিল্লা। আব্দুর রাজ্জাক সাহেব কুমিল্লা বলে কি বলতে চাইলেন? কুমিল্লা বলে বলতে চাইলাম যে এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, সাতক্ষীরার মতো। এটা বাড়ি হলো কি করে? যে বাড়িতে থাকলাম এখন কিছুক্ষণ, সেটা তো বাড়ি নয়, ও তো চতুর্দিক ঘেরতে হবে, তার নাম বাড়ি। বাইরে একটা দরজা থাকতে হবে, আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে। দরজাই নাই তো আমি সালাম দেব কোথায়? অবাক কথা। দেখেন আপনি, বাড়ি আগে তৈরি করতে হবে। বাড়ি কাকে বলে? যার চতুর্দিক ঘেরা থাকবে। ধনী মানুষ ইট দিয়ে ঘেরবে, গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরে রাখবে। চটছালা বুঝি? চটছালা দিয়ে ঘেরে রাখবো। আমি গরিব মানুষ, বাইরে একটা গেট থাকবে, ওখানে আমি গরিব মানুষ, দরজা নেই, আমি একটা পর্দা ঝুলিয়ে রাখবো। আমি আসসালামু আলাইকুম বলে ঢুকবো। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আবু হুরায়রা সবচেয়ে গরিব মানুষ রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন যে আমি মসজিদে নববীর দরজার সামনে শুয়ে থাকি, তো মানুষ আমাকে মানুষ মনে করে না, আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায়। খুব ক্ষুধা লাগলে আমি কাউকে বলি, এ হাদিস কি জানেন? এ হাদিস কি জানেন? কেন বলি? কোন সময় যদি আমাকে জিজ্ঞাসা করে, আরে তুমি তো হাদিসের কথা বলছো, তুমি কি কিছু খেয়েছ? তখন আমি বলবো না, তাহলে আমাকে নিয়ে যাবে খেতে। এই আবু হুরায়রা বলছে, আল্লাহর নবীকে একদিন বললাম, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয় অকথ্য ভাষায়, আপনি একটু মায়ের জন্য আমার দোয়া করেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এবার আবু হুরায়রা বাড়ি আসছেন, বাড়িতে আসছেন, যে দরজা বন্ধ। এ দেখেন, গরিব মানুষের দরজা আছে। তো আমি দরজা খুলতে বললাম, তো কানের শব্দ লাগে, শব্দ শুনতে পাচ্ছি যে ভেতরে পানির শব্দ। তার মানে ওর আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে, ওর মা গোসল করছে, ইসলাম গ্রহণ করবে সেই জন্য। এবার দরজা খুলতে আমার মা সামনে চলে এসেছেন। আমার মায়ের মাথায় কাপড় নেই, তার মানে ওর মা যখন অমুসলিম ছিল তখনও ছেলের সামনে মায়ের মাথায় কাপড় থাকতো। সেই জন্য আবু হুরায়রা বলছেন আমার মায়ের মাথায় কাপড় নেই। আমার মা আমাকে দেখে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রার মা মুসলমান হলো। হাদিস বুখারী মুসলিম। আমি এটা বলতে চাই না, আমি যেটা বলতে চেয়েছি সেটা আবু হুরায়রা তো ঢুকতে পারলেন না। কেন বলেন তো ঢুকতে পারলেন না? দরজা আছে। আর আপনি একজন ধনী মানুষ, ভালো টাকা পয়সা আছে, আপনার বাড়িটা চতুর্দিক ফাঁকা, আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা বাড়ি নয়,
এর নাম জীবিকা নির্বাহ, যাযাবরী জীবিকা নির্বাহ। যাযাবর বুঝি না? ওই যে একটা ছই উঠিয়ে থাকে, ওখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, ওরই ভিতরে থাকে, ওরই নাম যাযাবরী। মনে কিছু নিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনার দিনী বোন। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ি ঘেরতে হবে চটছালা দিয়ে। টাকা আছে, সকালেই বলতে হবে ইট নিয়ে আসো, লেবার মিস্ত্রি নিয়ে আসো, 24 ঘন্টার মধ্যে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে। এটা বাড়ি, এখানে আপনার স্ত্রী আছে। আমি যদি আপনার বাড়িতে আজকে সপরিবারে আসি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে আপনার বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন। আমি মনে করব না এটা বাড়ি। কেননা এই বাড়ির চতুর্দিকে ফাঁকা, তো আমার বউ থাকবে কি করে? আপনারটা কিভাবে থাকে আমি তা বলতে পারি না। একজন পর্দাশীলা মেয়ে তো এখানে থাকতে পারে না, থাকে কিভাবে কে জানি, কিভাবে থাকে। সাতক্ষীরা থেকে বক্তব্য দিতে গেছে রাজশাহী, তা বলছে পর্দার বক্তব্য দেন কেন? বাড়ির পর্দা আছে? বাড়ি তো ঘেরাই নেই, আপনি পর্দা দিবে বক্তব্য দিবেন কি?